সম্মানিত সুধীমণ্ডলী, আমি এখন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি রোডের ফুটপাতে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমি একটা পার্কে যাব। তো পার্কের পাশে যে বাড়িগুলো আছে, বাড়িগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। পাশেই রোড, এটা পশ্চিম দিকে চলে গিয়েছে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা গিয়েছে দক্ষিণ দিকে এবং তার পাশে কিন্তু আবার পূর্ব পাশে, সেই পূর্ব পাশেও বাড়ি। তো আমি আজকে আপনাদেরকে এখানকার একটি পার্ক কেমন হয়ে থাকে, কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা একটু দেখানোর চেষ্টা করব। তীব্র সূর্যের আলো পড়ছে, সেজন্য তাকাতে পারছি না, কষ্ট হচ্ছে। যা হোক, আমি আবার ঘুরিয়ে একদম পার্কের ভেতরে নিয়ে যাচ্ছে। আসলে পার্ক না বলে আমি যদি বলি খেলার মাঠ, তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে। তো আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি, সেই ব্যাক ক্যামেরায় আপনারা পার্কটা দেখতে পাবেন। আমি পার্কটা একটু হেঁটে হেঁটে দেখাবো এবং সেখানে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে শিশুদের জন্য, বড়দের জন্য, সেগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করব। তো এই তো হচ্ছে আপনার পুরো একটা পার্ক। এই ডান দিকে এটা কিন্তু বেড়া দেওয়া এবং এই পাশে দেখেন যে হাঁটার ব্যবস্থা আছে, অর্থাৎ মাঠের চারদিকে এরকম যারা হাঁটে, দৌড়ায়, ব্যায়াম করে তাদের জন্য। এবং এইখানে আপনারা যে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছেন, এই ডাস্টবিনগুলো সিগারেট যদি কেউ খেতে চায় তাহলে সিগারেট খেয়ে এখানে ফেলবে, ময়লা আবর্জনা ফেলবে। এবং একই সঙ্গে আপনারা যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কুকুর চড়ায়, কুকুরের ব্যায়াম করার জন্য নিয়ে আসে। কুকুর যদি বিষ্ঠা ত্যাগ করে, সেই বিষ্ঠা ত্যাগ করলে এখানে এনে ফেলতে হবে। এরকম অনেক জায়গায় আছে। তো আবার এই পাশেই কিন্তু আপনার কুকুরের বিষ্ঠা ফেলার জন্য যে রোলটা দেখতে পাচ্ছেন, এখানে পলিথিন আছে, সেই পলিথিন যেটা কুকুরের বিষ্ঠা ভরে পরে এখানে ফেলবে। তো মাঠটা যে পরিষ্কার পরিচ্ছন্ন, যে দেখেন একজন দৌড়াচ্ছে মাঠ, এবং তার পাশে কিন্তু বাড়ি। তো এই মাঠগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, থাকার পেছনে আসলে যারা কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের এবং মানুষের সচেতনতা থেকে শুরু করে দায়িত্বশীলতা সব কিছু কিন্তু নির্ভর করে। আমি মাঠের ভেতরে প্রবেশ করেছি, এই যে বলছিলাম যে চারপাশে হাঁটার ব্যবস্থা, দৌড়ানোর ব্যবস্থা। আবার মাঠের ভেতরের দিকে আপনারা গোলপোস্ট দেখতে পাচ্ছেন। এখানে এই মাঠটা এতটা বড় যে দুটি ফুটবল, একেবারে ইন্টারন্যাশনাল মানের দুটি ফুটবল টিম খেলা করতে পারে, এরকম একটি বড় মাঠ কিন্তু রয়েছে। তা মাঝখানে আবার ক্রিকেট খেলার যে ব্যবস্থা, সেটিও কিন্তু আছে, অর্থাৎ পিচ। ক্রিকেট খেলাকে পিচ বলে, পিচ বলে। যাই হোক, আমি অবশ্য ওই বিষয়ে টার্মগুলোর সঙ্গে খুব একটা পরিচিত না। তো আমি একদম মাঠের ভেতরে প্রবেশ করেছি এবং আস্তে আস্তে বেশ কিছু সুবিধা আছে শিশুদের জন্য। এমনি তো মাঠের ভেতরে খেলাধুলা করতেই পারবে, সেই সুযোগ তো রয়েছেই, কিন্তু এছাড়াও আমরা যেটাকে পার্ক বলে থাকি, সেই পার্কের জন্য যে কিছু খেলনার আয়োজন থাকে, স্লিপার কিংবা স্লাইডার, তারপরে ঝুলে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, যাতে শিশুরা ব্যায়াম করতে পারে, সেই ব্যায়ামের এবং খেলাধুলার দোলনার এরকম কিছু উপকরণ আছে। তো সেই জায়গাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এই মাঠটা কিন্তু হাঁটছি এবং খুব দ্রুত গতি নয়, মোটামুটি গতিতে হাঁটছি। সেই হেঁটে হেঁটে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আসলে মাঠ আপনার সম্ভবত ব্যবস্থাপনার জন্য। যদি কেউ এটাকে হয়তো ভাড়া নিতে চায়, তাহলে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আবেদন করে করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে, এটা কিন্তু আমি দেখি না যে আমাদের বাংলাদেশের মতো প্রতিদিন এখানে লোকজন এসে অফিস করে। আসলে আমার ধারণা
যে এই কাজগুলো তারা অনলাইনেই করে থাকে। তো আবেদন করা থেকে শুরু করে, আর সাধারণত এটা একটা উন্মুক্ত মাঠ, কমিউনিটি যারা আশেপাশে থাকেন সেই কমিউনিটির লোকজনের জন্য। আমি আপনাদেরকে দেখাই যে মানুষ কুকুর চড়াচ্ছে। সেই কুকুর যে কথাটা বললাম, কুকুর চড়াচ্ছে, কুকুর চড়ানোর জন্য নিয়ে আসছে। আর এই যে আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার কথা একটু পরে একটু আগে বললাম। এখানে কিন্তু আপনার টয়লেট রয়েছে এবং পানি খাওয়ার ব্যবস্থা আছে, বিশ্রাম করার ব্যবস্থা আছে। শিশুদের নিয়ে আসলে গার্ডিয়ানরা বসবেন, এরকম ব্যবস্থাপনা কিন্তু লক্ষ্য রয়েছে। তো আমি আপনাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। যে গোল বার বা গোল পোস্ট, সেই গোল পোস্টটা আমরা দেখালাম। এরকম 2টা গোল পোস্ট আছে। এই যে প্রতিদিনই কিন্তু খেলা করে, বিশেষ করে যেদিন দিনটা খুব ভালো থাকে, যেমন আজকের দিনটা চমৎকার। একটা বিষয় আপনাদের বলে নেওয়া ভালো, মেলবোর্নে কিন্তু আপনার সারা বছরই শীত থাকে। এখন আমি এসেছি জুন মাস হতে যাচ্ছে, হ্যাঁ, জুন মাস শুরু হতে যাচ্ছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আসলে প্রকৃত শীতের সময়। এইখানে আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা নেট। এখানে হচ্ছে ক্রিকেটের যে বোলিং ব্যাটিং প্র্যাকটিস করার জন্য, সেই বোলিং ব্যাটিং প্র্যাকটিস করার এই আপনারা এই পাশে শিশুদেরকে অলরেডি দেখা যায় নিয়ে আসছে গার্ডিয়ানরা, সেটা দেখতে পেয়েছেন। একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে মোটামুটি বড়দের পর্যন্ত সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এখানে আসার এবং আপনার এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার। এবং আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, বলা যেতে পারে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বিল্ডিংয়েই বৃষ্টির যে পানি, সেই বৃষ্টির পানিগুলো কিন্তু অপচয় হয় না। আপনার বৃষ্টির পানি, চাল বেয়ে যে বৃষ্টির পানিটা আসে সেগুলো আপনার রিজার্ভারে চলে যায়, সেখানে পরিশুদ্ধ হয়। পরিশুদ্ধ হওয়ার পরে আবার সেগুলো ডিস্ট্রিবিউট করে। এই যে হচ্ছে বসার স্থান, গার্ডিয়ানরা এসে এখানে বসেন। এখানে একাধিক, এই পাশে 3টা আছে, ওই পাশে 2টা বসার ব্যবস্থা আছে। আর আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বারবিকিউ করার ব্যবস্থা, এবং যে কেউ এসে করতে পারে। এটার জন্য মনে হয় তেমন একটা অনুমতির প্রয়োজন পড়ে না। খুব বড় আসলে, মানে মাঠটা অনেক বড়। পার্কের ভেতরে খেলাধুলার যে উপকরণ সেগুলো খুব বেশি না, কিন্তু প্রত্যেকটাই খুব চমৎকার। এখানে যেমন একেবারে বলা চলে যে ছোট্ট বেবি যারা, তাদের জন্য এই খেলনাটা অন্যরাও ব্যবহার করতে পারবে। এখানে খেলনাটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমি একটু বড় করে দেখাই। তো এই যে এটাতে অনেকেই, আপনারা অনেকে হয়তো জানেন, এটাতে আসলে শিশুরা ঝুলে ঝুলে এক জায়গা থেকে আরেকটা জায়গা যায়। এই যে কোটটা দেখতে পাচ্ছেন, এটা থেকে ওইটাতে যাবে। আর এইখানেও কিন্তু ঝোলার ব্যবস্থা। পরে এটা হচ্ছে স্লাইডার বা স্লিপার, এই পাশে এটাও ঝোলার ব্যবস্থা। এবং এই যে আপনার এইখানটায় আরেকটা, এটাকে আমরা বলতে পারি যে আসলে পর্বতে আরোহণ করার জন্য একটা প্রাথমিক প্রশিক্ষণ, অথবা যারাকে বলি হাঁটতে শিখছে, আস্তে আস্তে সামগ্রী দিতে পারে। এবং নিচের যে কাঠের যে অংশটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কাঠের মতো। আর স্বভাবতই শিশুরা পড়ে যেতে পারে, পড়ে গেলে যাতে কোনো রকমের ব্যথা বা কষ্ট না পায় সেরকম একটা ব্যবস্থা। এই পাশে একটা দোলনা আছে, যে এক শিশু আছে বলে আমি আসলে দেখাচ্ছি না। হ্যাঁ, তো সামান্য এই দোলনাটা আমি দেখা যায় হয়তো অপছন্দ করতে পারে, সেজন্য উঠাচ্ছি না। এই তো মোটামুটি একটি পার্ক। এই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, আসলে এটা এই পাশেই মোনাশ মেডিকেল, মোনাশ ইউনিভার্সিটি, মোনাশ মেডিকেল, এগুলো খুব বিখ্যাত। মোনাশ মেডিকেলের যে স্টাফদের পার্কিং, এই হচ্ছে সেই স্টাফদের পার্কিং। অন্যরা সম্ভবত পার্ক করতে পারে। এই হচ্ছে আরও বসার ব্যবস্থা। তো একটা পার্ক আসলে কতটা সুন্দর, সুযোগ সুবিধা সম্বলিত, তা সহজেই আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনুমান করতে পেরেছেন।
আপনাদের সঙ্গে কথা হবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। আমি বেশ কিছুদিন অস্ট্রেলিয়া আছি, যা যা দেখতে ইচ্ছে করে আপনারা বলবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।